আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। যাক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো ভাই, আমরা তো শুধুমাত্র চেষ্টা করে যাই, আমরা আশা করতে পারি, আর দিনওয়ালা মালিক হচ্ছে আল্লাহ। তো সব কিছু আল্লাহ ভালো জানে। তারপরেও আমরা পাট নিয়ে যতগুলো তথ্য পাই, সেই তথ্য অনুপাতেই আপনাদের সেই তথ্যগুলো জানাই। তবে মানুষের মুখে ক্ষয়, মানুষের মুখে জয়, একটা কথা আছে। তারপরেও দেখা যাক, এখন পাটটা একেবারে শেষ পর্যায়ে। আজকে 25 এপ্রিল 2026 রোজ শনিবার। তো আমরা গতকাল আসছিলাম, পাটটা একটু চাহিদাপূর্ণভাবে কেনাবেচা দেখেছি, সে অর্থে আজকে আমরা সকালে আসছি। তো আজকে মাত্র 2টা পাট আমরা দেখতে পাচ্ছি। এখানে কৃষক ভাই আছে, ওখানে আসবো অবশ্যই। হ্যাঁ ভাই, আসতেছি 2 মিনিট। তো বড় ভাইরা ডাকতেছে, তাদের সাথে কথা বলবো আমরা। তো এখানে আমরা কৃষক পাইছি। ভাই, এটা কি বাড়ির পাট না হচ্ছে কেনা পাট? বাড়ির পাট। বাড়ির পাট। এতদিন পরে বিক্রি করার কারণটা কি? এতদিন পরে বিক্রি করার কারণ হলো যে বেচার পরে করে আসলো, পরে দ্বিতীয় ধাপে আসলে। হ্যাঁ, তার মানে আর পেটে তো খোদারা ছিল না, টাকাটা লাগবে তাই। তো কি পাট কি বুনছেন এবার? হ্যাঁ, এবার গত বছরের তুলনায় এবার পাটের খরচটা বেশি হবে না কম হবে? এবার গতবার হিসেবে একটু বেশি ভাব, মানে মানে বৃষ্টি তো কম, এক নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার তেলের মাধ্যমে সেচ দেওয়া লাগবে, আর এই জন্য খরচটা বাড়ার সম্ভাবনা বেশি হয়েছে। তো গত বছরের তুলনায় এবার পাট কোনোটা কি পরিমাণ বেশি হয়েছে না কম হয়েছে আপনাদের এলাকায়? আমার এলাকা বেশি হয়নি, মানে জমি যেটা আসলো ওই পুরোটাই পাটি হয়েছে। হ্যাঁ, জমি তো বৃদ্ধি হচ্ছে না, জমি তো, কিন্তু পাটটা এবার একটু জেড হয়েছে। তো যাই হোক, আজকে আপনি যে পাটটা নিয়ে আসছেন, এটা কত দাম বলছে আর আপনি কত বলছেন? বললো গাড়িতে আসলে বললো হচ্ছে না 5800 টাকা, মানে 2 কম না 4800। হ্যাঁ, 4800 টাকা। আর এখানে এসে কত বলতেছে? এখানে 750 বলতেছে। 750। হ্যাঁ হ্যাঁ, না 750। 750। ও আচ্ছা, ঠিক আছে। একটা কত বিক্রি হয়েছে আলমগীর ভাই? 750। আচ্ছা, আপনার পাটটার বিক্রি হয়েছে না এখনো আছে? আচ্ছা, আছে। আলহামদুলিল্লাহ। তো দোয়া করতেছি আল্লাহ যেন মুখ তুলে টাকা আর মিষ্টি টিষ্টি খাওয়াই। আমরা কিন্তু 3 জন আছি। 5 জনের খাওয়াবো। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। যাক, আমিন। শুনে ভালো লাগে। সবই এই অবস্থা। তো সরকারের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? একটা সরকারের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে সরকার শাসন করতে হবে দেশটা। দেশটা শাসন নাই, কোনো শাসন নাই। প্রশাসন প্রত্যেক মুড়ে থাকতে হবে, এই সিন্ডিকেট বন্ধ করতে হবে। তাছাড়া দেশে অচল হয়ে যাবে, দেশ অচল হয়ে গেছে। আমার কোথায় দেশটা সুষ্ঠুভাবে চালাতে হলে এই দেশ শাসন করতে হবে। প্রশাসন দিয়ে প্রত্যেক মুড়ে তার টগল দিতে হবে। বাংলাদেশে মানুষ এখন এমন হাহাকার আছে যে ধান এখনই 1000 টাকা মন, ধান মাত্র এখনই 1000 টাকা মন। ধান উঠলে ধান হবে হয়তো 800 টাকা মন, 1000 টাকা মন। তাহলে যে 150 টাকা মন, 150 টাকা লিটার তেল কিনা, 1400 টাকা মন বস্তা সার কিনা, 1000 টাকা যে কামলা নেয়া, এই কয় টাকা দিবি? সরকার কিভাবে রাষ্ট্র চালাবে? সরকার এই বাংলাদেশে কথা বলি, খুব সুন্দর কথা বলছেন। এখন আমাদের নতুন সরকার, এখনো তো আসলে বুঝতে একটা ব্যাপার থাকে। তো আমরা দোয়া করি এটা যেন খুব দ্রুত সফলতা আসুক। আর তেলের দাম, কৃষকের প্রতি একটু সহানুভূতি হোক, বিশেষ করে সংসদে যেন আমাদের নিয়ে কথা বলে, তাহলে ইনশাল্লাহ আমরা কৃষক যাতে বাঁচতে পারি সেই ব্যবস্থা যাতে করতে পারি। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলছেন। তো প্রিয় দর্শক, দেখি আরো পাট আছে, সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই তো অবস্থা আমাদের পাটের বাজারে। পাট আজকে আমদানি নাই বললেই চলে। ওখানে একটা পাট বিক্রি অলরেডি হয়ে গেছে, ওটা নিয়ে আমরা কথা বলবো, তারপরে ব্যবসায়ীর সাথে কথা বলবো। দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কত টাকা বিক্রি করছেন আজকে? 4700 টাকা, মানে 4700 টাকা বিক্রি করছেন। ও আচ্ছা, তো এটা বাড়ির পাট না কেনা পাট ছিল? তো এতদিন পরে কেন বিক্রি করছেন? রাখছি, ঘরে রাখছিলাম যে আরো বেশি হবে মন করি এইবার। ও, আর এখন দেখতেন যে কমছে বা টাকার প্রয়োজন? টাকার দরকার বেশি লাগবে। ও যাক, মাশাআল্লাহ। এবার কয় বিঘা চাষ করছেন বা বুনছেন? 5 বিঘা ভাই। 5 বিঘা। এবারও 5 বিঘা। পাটের দাম বেশি দিতে হয়, বুঝছেন? তাছাড়া আমি তো চলতে পারছি না, আমারে সব জিনিসের দাম বেশি, কৃষকের ফসলের পণ্যের দাম কম। তো এবার লাগাইছিল 5 বিঘি,
রসুনের দাম এই যে পাটের যে বুনছেন এটার সেচ কি দিয়ে দিচ্ছেন, কারেন্টের দ্বারা না হচ্ছে তেলের দ্বারা? কারেন্ট দ্বারা দিচ্ছেন আপনার দ্বারা, মানে মোটর বা ডিপ দ্বারা? তো তেল কিনে দিলে তো আরো খবর খারাপ হয়ে যায় তো। আরো বেশি লাগবে। ও আচ্ছা, টেনশন নেই, আল্লাহ ব্যবস্থা করবে। আল্লাহপুর আপনারা আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। তো প্রিয় দর্শক, এই পাটটা আমরা 4700 টাকা পর্যন্ত বিক্রি দেখলাম, তাতে 4800 বিক্রি হয়েছে এটা ধরনের কথা শুনেছি। যাই হোক, আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশিক ভাই কেমন আছেন ভাই? পাট কিনা বাদ দিয়ে সরিষা কিনা শুরু করছেন আবার? প্রতিদিন প্রতি হাটে কয়শো মন করে সরিষা কিনেন আপনি? আমদানি তাহলে 500,000 মন। মানে আমদানি থাকলে কিনা কোনো অনুষ্ঠান। দেখ, পাট কি কিনছেন আজকে? পাট কিনিনি, বাজার ধরেন 47, 47। সালামু আলাইকুম। এক মুঠ পাট কেনা দেখি না তো, কাহিনী কি আপনার? পাট কিন্তু পাটালার কাছে পাট থাকলে আর আনলে তো নাকি আমার চিন্তা করতেছি যে পাট দিয়ে কারেন্ট বানানি যায় নাকি, কারেন্ট বানানি গেলে পরে তো আমরা একটু আরাম পানো নেই নাকি। দেখা যাক, হ্যাঁ হতে পারে, প্রযুক্তির দেশে তো হতেই পারে। আর সরকারের কাছে দাবি ওই বিজ্ঞানীরা লাগা দিই, খালি কাছার তো হচ্ছে। তার মানে বেশি প্রফিটটা আসছে, এটাও একটা খারাপ দিক তো। মানুষ যে 2000 টাকা লাভ পাইছে, জি জি জি, 1800, 2000, এত লোক তাই তো বাঙালি ভাই, এটা আমরা এটা ঘোরা খাওয়া উচিত এখন। তার মানে প্রফিট বেশি ছিল, তারপরে আমরা বিক্রি করি, এটাও আমাদের ব্যর্থতা এক ধরনের। ঘোরা খাওয়া উচিত, কারণ কারণ হচ্ছে 1800, 2000 মধ্যে মনে লাভ হয়েছে, এনাদের কাছে যা পাট পাওয়া যায় না। এখন পাটের বাজার কমাই উঠছে, তাই না? নাহলে সামনে সরকারের ঘায়ে ব্যবসা করা কঠিন হয়ে যাবে না? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আশিক। প্রিয় দর্শক, এই ছিল আজকের পাটের আপডেট। তো ইনশাল্লাহ যদি কোনো তথ্য জানা থাকে, ইনশাল্লাহ খুব দ্রুতই একটা তথ্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভাই, আমার প্রতি আপনারা অনেকে রাগ করেন, ভাই রাগ করার কোনো অপশন নাই ভাই। জায়গার এখানে যেই বাজারটা যায় সেটাই আপনাদের শুনে, যেটা যায় ওইটাই বলি, আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেন। বাকি না সব কিছু আল্লাহ জানে, এটাই জাস্ট এতটুকুই বললাম ভাই। তো যদি কোনো ভালো নিউজ থাকে অবশ্যই আপনারা জানাবেন, আর ইনশাল্লাহ আমিও জানাবো। বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।